শিকড় প্রযুক্তিতে ছাদে পুঁইশাকের চাষ করেছিলাম। আলহামদুলিল্লাহ এত ফলন হয়েছে পুঁইশাকের। মাত্র 4 ইঞ্চি মাটিতে যে এত ভালো পুঁইশাকের ফলন হবে এটা আসলে আমি ভাবতেও পারিনি। মাত্র 4 ইঞ্চি মাটিতে আমি অর্ধেক বেডের মধ্যে পুঁইশাকের গাছ লাগিয়েছি আর অর্ধেক বেডের মধ্যে বেগুনের গাছ লাগিয়েছি। বেগুনের ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, সেটা তো আপনারা জানেনই। আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বেগুন গাছগুলো, বেগুন গাছে কী পরিমাণে বেগুন হয়। তো আজকে কিন্তু পুঁইশাক হারভেস্ট করতে এসেছি আর পুঁইশাক কিন্তু প্রচুর পরিমাণে হয়ে আছে। আমি আসলে এত পুঁইশাক হারভেস্ট করতে যেয়েও অনেক বেশি ক্লান্ত হয়ে গেলাম, যেহেতু রোদের মধ্যে এসেছি, অনেক বেশি গরম লাগছিল, ইচ্ছে করছিল না আর পুঁইশাক হারভেস্ট করতে। তারপরেও যেহেতু পুঁইশাকগুলো অনেক বড় হয়ে গেছে তাই পুঁইশাকগুলো হারভেস্ট করে নিচ্ছিলাম, না হলে পরবর্তীতে পুঁইশাকের গাছগুলো নষ্ট হয়ে যাবে আর এত সুন্দর পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আজকে দুপুরে রান্নার জন্য পুঁইশাক নিচ্ছিলাম, প্লাস একজন আত্মীয়কে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছিলাম। এছাড়া কিন্তু আজকে সব পুঁইশাক হারভেস্ট করব না, এখনও আরও এক ভাগ রয়ে গেছে যেগুলো আমি হারভেস্ট করলে আরও একজনকে দিতে পারতাম। তবে আজকে যেহেতু অনেকগুলো নেওয়া হয়ে গেছে তাই আজকে কিন্তু আর হারভেস্ট করব না। এখানে আরও অনেক পুঁইশাক রয়েছে আর যেগুলো নিয়েছি এগুলোও কিন্তু আমরা দুইজনকে দিয়েই খেতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে পুঁইশাকের। আর এত সুন্দর ফলন দেখে আসলে গাছ লাগানোর ইচ্ছেটা আরো বেশি বেড়ে যায়। আবার নিয়ে এসেছি, তারপর আমি পুঁইশাকগুলোকে নিয়ে যেতে পারছিলাম না। অনেক কষ্ট করে আমি এই ঝুড়িটার মধ্যে পুঁইশাকগুলো ভরেছিলাম, পুঁইশাকগুলো টপ করে পড়ে যাচ্ছে।